হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের আমার গ্রিভাস লফটের কিছু কবুতর দেখাবো, যেখানে আমি বিগত ভিডিওতে দেখাইছিলাম যে আমার অনেকগুলা কবুতর ডিম দিয়ে দিছে একসঙ্গে, এবং আজকে আপনাদের দেখাবো যে একসঙ্গে অনেকগুলা কবুতর থেকে আমি কতগুলা বেবি পেলাম। আসলে এতটা খুশিরও বিষয় না, বর্তমান সিজনাল প্রবলেমের কারণে আমার অনেকগুলা কবুতরের বেবি ডিম থেকে বেরোনোর সময় মারা যাচ্ছে, বা দেখা যাচ্ছে ডিম থেকে বের হয়েছে তারপর পরই কবুতরগুলা মারা যাচ্ছে একদম 1-2 দিনের মধ্যেই। যে দেখুন এক পেয়ার কবুতরের বেবি, মাশাআল্লাহ, এরা সব সময় খুব ভালো ডিম বাচ্চা তৈরি করতে পারে। এই যে দেখুন, এটা হচ্ছে পাঙ্খি কবুতর। এখানে দেখেন একটা কাকতালীয় বিষয়, একটা কবুতর কেমন ধরনের হয়েছে। এই যে একটা পাশে একটা কবুতর আছে একদম স্বাভাবিক, আর এই যে দেখুন আমি ধরতেছি একদম সাদা কবুতরটার, চোখ টোক লোম, গায়ে এক বিন্দু লোম নেই। দেখেন, এই যে ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন, একদম পুরো খোসা ছাড়া যেমন হয় না, সেই টাইপের একটা কবুতরের বেবি। জানি না এটা কেমন হবে, দেখা যাক। বড় হলে অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো। এই যে দেখুন দুটো পাকিস্তানি কবুতরের বেবি, মাশাআল্লাহ। এই যে আরও এক পেয়ার গিরিবাস কবুতরের বেবি, আর এই যে দেখুন এখানে আরও এক পেয়ার কবুতরের বেবি। এখানে দুইটা বেবি, এরা সবসময় বেবি দুটাকে ফেলে দেয়। এখান থেকে একটা বেবি অলরেডি মারা গেছে, অন্য একটা বেবি এনে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন একটু ইসের জন্য, যাতে বেবিগুলো না পড়ে, সেই সিকিউরিটির জন্য একটা কাঠ এখানে মেরে দেওয়া হয়েছে। আর এখানে এই কবুতরটা এখনও ডিম নিয়ে বসে আছে। এরা বেশি দিন হয়নি ডিম দিচ্ছে, এদের বেবিগুলো উঠতে এখনও দেরি হবে। মাশাআল্লাহ, এই কবুতরটা অনেক বেশি অসুস্থ ছিল, দেখেন কিভাবে রেসপন্স করতেছে, ওর শরীরটা কিভাবে যেন কাঁপে। এই যে আরও এক পেয়ার কবুতর, এদের বেবি মাত্র উঠলো। দেখেন যে আমি এখনই ওদের বেশি একটা বিরক্ত করব না, কারণ মাত্র বেবিটা উঠছে, বেশি একটা বিরক্ত করলে বেবিটা মারা যাওয়ার ভয় থাকবে। আর এই যে আরও এক পেয়ার কবুতরের বেবি, এরা বেশ কিছুদিন হয়েছে উঠে গেছে, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আর ওই যে দেখেন এক পেয়ার, এটা হচ্ছে সামনে পাখি কবুতর, আর এবং পাশে কবুতরটা বেবি নিয়ে বসে আছে। আর এই যে দেখুন আরও এক পেয়ার বেবি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লফটে ঢুকলেই এত শান্তি লাগে যে যখন দেখি চারপাশে ডিম, সব কবুতর ঠিকমতো ডিম দিতেছে, এও ডিম নিয়ে বসে আছে, এরও আজকে দুইটা বেবি উঠছে। চারপাশে ডিম, বা হঠাৎ করেই আবার সব ডিম একসাথে ডিম দেয়, আবার একসাথে সব বেবি দেয়। এগুলো খুবই ভালো লাগে, তাই না? যারা বেশি কবুতর পছন্দ করে, যারা কবুতর শখের বিষয় পালে বা পছন্দ ভালোবাসা থেকে তৈরি করে, তাদের এইগুলা খুবই শান্তি লাগে। এই যে দেখুন মাশাআল্লাহ, আপনারা গুণে শেষ করতে পারবেন না যে কতগুলা বেবি। এবং আমি সব বেবি তো দেখাই না, অনেকগুলা বেবি দেখা যায় যে দেখানো হয় না, থেকে যায়, বা অনেকগুলা এই যে খোপ আছে, খোপের নিচ দিয়ে আমার মিনিমাম 2-3 পেয়ার কবুতর আছে জোড়া বেঁধে ডিম বাচ্চা তৈরি করছে। ওইখানে মোবাইলটাও যায় না, আর ওইখানে আমি দেখতেও পারি না। বড় হয়ে কবুতর ওইখান থেকে বের হয়। যে দেখেন একটা ডিম থেকে কীভাবে কবুতরের বেবি মাত্র বের হচ্ছে, আমি ওখান থেকে সরে আসলাম না, কারণ ওইখানে বেশি ডিস্টার্ব করলে কবুতরটা সরে যাবে, আর হয়তো বেবিটা ওঠার সময় মারা যাবে। যে দেখুন এই দুইটা ঠিকই গ্রিভাসের কাছে এই দুইটা বেবি, বাট এই দুইটা হচ্ছে একটা হাই ফ্লার কবুতরের বেবি। আর এই যে দেখুন একটা হাই ফ্লার কবুতর তার বেবিকে খাওয়াচ্ছে, মাশাআল্লাহ।